একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে আবেদন করে কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি 25,348 শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে জিপিএ 5 পাওয়া 5,765 জন। এছাড়া দেশে 378টি কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি, আর 10টি কলেজে কেউ ভর্তির জন্য পছন্দক্রম দেননি। বুধবার রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ফল বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে আবেদনের মোট 10,73,310 শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম দিয়েছেন 59,28,567টি। এদিকে অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন 10,47,962 জন, আর কোনো কলেজ পাননি 25,348 জন। চলতি বছর সারা দেশে 8,015টি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশে কেন্দ্রীয়ভাবে ভর্তি করা হচ্ছে। এইসব প্রতিষ্ঠানের মধ্যে 378 কলেজ ভর্তির জন্য এক শিক্ষার্থীও পায়নি। আবার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ভর্তির জন্য আগ্রহ দেখায়নি। একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী এক ভর্তিচ্ছু শিক্ষার্থী তার এসএসসির ফলাফল ও অনলাইন আবেদনের সময় দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারে। অনেকে পছন্দের 2, 3 বা 4টি কলেজ পছন্দক্রমে দেয়। মূলত তাদের সেই কলেজগুলোতে আসন শূন্য না থাকায় তারা ভর্তির সুযোগ বঞ্চিত হয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। তিনি বলেন, শিক্ষার্থীদের নজর দেশের ভালো কলেজগুলোতে। তারা হাতে গোনা কয়েকটি কলেজ পছন্দক্রমে দেন যেখানে সবার আকর্ষণ বেশি, এজন্য সেখানে প্রতিযোগিতা হয়, আর সেসব কলেজে জিপিএ 5 প্রাপ্তরাই কেবল চান্স পান। অধ্যাপক এহসানুল কবির বলেন, অনেক সময় জিপিএ 5 প্রাপ্তদের মধ্য থেকে নম্বরের হিসেবে সামনের কয়েকজন সুযোগ পান, আর জিপিএ 5 পেয়েও নম্বর কম থাকায় অনেকে বাদ পড়ে যায়। প্রথম ধাপে আবেদন করে যারা কলেজ পাননি তাদের কি করণীয় তাও জানিয়েছে একাদশে ভর্তি কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, এইসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের শুধু অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, আমার পরামর্শ থাকবে তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই, সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এদিকে প্রথম ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের দ্রুত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রথমে তাদেরকে 335 টাকা ফি পরিশোধ করে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। নিশ্চয়ন ফি পরিশোধ করতে কারো অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে নিশ্চয়ন ফি দিয়েও নিশ্চয়ন করতে পারবেন শিক্ষার্থীরা। কেউ যদি প্রথম ধাপে কাঙ্ক্ষিত কলেজ না পান, সেক্ষেত্রেও তাকে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে, কারণ দ্বিতীয় ধাপে আবেদন শুরুর আগে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে। সেখানে তারা পছন্দের কলেজ পেতে পারে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।